প্রিয় দর্শক, দেশ এবং প্রবাসে এই মুহূর্তে যে যেখান থেকে আমাদের ইউটিউব চ্যানেলটি দেখছেন সবাইকে প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন। তো দর্শক, দেখতে পাচ্ছেন যে আমার সামনে একজন বোন বসে আছে। আজকে আমরা আসছি বোনটির জীবনের গল্প শুনবো। আপু, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি নাম ভাইয়া তোমার? সুমি আক্তার। হ্যাঁ, সুমি আক্তার। সুমি আক্তার। সুমি আপু কি ভালো? আছি ভালো মন্দের মাঝখানে। ভালো মন্দের মাঝখানে, মানে মাঝামাঝি? বেশি ভালো না বেশি খারাপও না? না তো মাঝামাঝি কেন? বেশি ভালো নাই কেন? ভাই, দুঃখ যখন সামনে এসে দাঁড়াচ্ছে কোনো হ্যাঁ। কিছুই ভালো লাগে না। হ্যাঁ। পরিবারে অশান্তি। অনেক আগে, অনেক ছোটবেলায় হ্যাঁ। আব্বুটা যখন 5-7 বছর বয়স, আব্বুটা আমার মায়ের ফেলে আছে একটা বিয়া করছে। হ্যাঁ। গত আমার বয়স 17 চলতেছে, কিন্তু আমার আব্বু আমাদের সাথে কোনো সম্পর্ক রাখে না। হ্যাঁ। আমার আম্মুটাও আগে কাজ বাজ করে আমি পড়াশোনা করতাম, স্কুল জীবন ছিল আমার, পড়াশোনা করতাম, ক্লাস 7 পর্যন্ত পড়াশোনা করছি। তারপর হঠাৎ করে আম্মুটাও অসুস্থ হওয়ার কারণে আর পড়াশোনা করতে পারিনি। তো সেই থেকেই ভাই জীবনের কষ্ট কি জিনিস সেই থেকে আর কি বোঝা উচিত, কারণ একটা মেয়ের যখন স্কুল জীবনটা যখন শেষ হয়ে যায়, অনেক ইচ্ছে ছিল যে পড়াশোনা করব, মানুষের মতো মানুষ হব, কিন্তু আমার কপালে সেই সুখটা আসলে সইল না। আমার আম্মুটা অসুস্থ হওয়ার কারণ থেকে আমি একটা পার্লারের দোকানে জব করি, দিন আনি দিন খাই, 500 টাকা করে কামাই করি প্রতিদিন। তো এই দিয়েই আগে ওষুধ কিনি, তারপরে ঘর ভাড়া দেয়, অনেক কষ্ট আর কি জীবনটা যায়। মানে তোমার সংসার কি তুমি নিজেই মানে মেনটেন করো? হ্যাঁ ভাই, সংসারে তো আমি বলতে আর আমার আম্মু ছাড়া আর আল্লাহ ছাড়া আপন বলতে তো আমার পৃথিবীতে কেউ নেই। তো এই যে মানে তুমি যে 500 টাকা পাও, ঠিক আছে, প্রতিদিন, তো এটা দিয়ে মানে তুমি ইচ্ছা করলে তুমি এখন লেখাপড়াটা চালাইতে পারো না তোমার নিজের এটা? কিভাবে পারবো ভাই, যদি পারি তাহলে তার প্রতিবেদনের সামনে আসি না। কারণ একটা মেয়ে চায় না, বুঝছেন, যে 10টা ছেলে তারা দেখুক। হ্যাঁ। তো আমি অনেক কষ্ট পেয়ে, আসলে ইচ্ছা ছিল না কখনো যে মিডিয়ার সামনে যাই, কিন্তু আমার ভাগ্য, আমার পরিস্থিতি আমার এমন জায়গায় না দাঁড় করেছে, বুঝছেন। আমার এই প্রতিবেদন ছাড়া করা ছাড়া কোনো উপায় নেই। আমি অনেক মানুষের কাছে বলছি যে আমি প্রতিবেদনে আসবো, কিন্তু অনেকেই আমার বলছে যে তোর মতন একটা দুঃখ মেয়ে তুমি তুই প্রতিবেদনের সামনে যা, যদি তোর কপাল ভালো থাকে তাহলে তুমিও একজন ভালো মানুষ পাবা যে তোমার ভালোবাসবে সত্যিকারের। তো সেই জন্যই প্রতিবেদনে আসছে। তো অনেক আছে যে মানে ভিডিও অনেকবার করে, ঠিক আছে, না ভাই, তোমাকে কি ওরকম মানে না। এর আগে কি কেউ কি দেখছে তোমাকে? না, আমি এর আগে ভিডিওতে আসছিলাম, আমি একটা ভিডিও করছি, হ্যাঁ। দেখি যে আসলে মন ঠিক নাই বিধে আমি ভিডিওটা আবার প্রথম থেকে এই ভাইয়াটা বলে আবার ভিডিওটা আমি কাটা দিচ্ছি। হ্যাঁ। তো আমি কারোর সাথে সম্পর্ক করিনি। এখন মানে তোমাকে যদি কেউ দেখে, হ্যাঁ, তোমার সাথে কথা বলে, তুমি সবার সাথে কি ঠিকঠাক মতো কথা বলবা? তুমি সবার ভাই, ফোন রিসিভ মন করবা? একটা, মনের মানুষও কিন্তু একটা, 1000 জনের কথা বলা যায় না, 1000 জনের সাথে ভালোবাসা যায় না। হ্যাঁ। তো মন একটা, মনের মানুষ একটা। তো যে আমার সত্যিকারের ভালোবাসবে, যে আমার দুঃখে সুখে সে আমার পাশে থাকবে, আমিও তার দুঃখে সুখে পাশে থাকবো। তো আমি তো সেই মানুষটারই ভালোবাসবো, আমি তার সবাইকে ভালোবাসতে পারবো না। মানে সেই মানুষটাকে তুমি ভালোবাসতে চাও, যে মানে যে হাজার মানুষের মানুষ, ভিতরে যে একটা আমার মানুষ তোমাকে দুঃখের ভালোবাসবে। সাথে থাকবে, যে মানে আমার দুঃখে কষ্টে সব সময় যে আমার সাথে হবে। সাথী হবে। হ্যাঁ, তো সেই মানুষটাকে তুমি ভালোবাসা দিতে চাও। অবশ্যই। তো আপুর দেশের বাড়িটা কোথায়? আমার দেশের বাড়ি নাটোর সিংড়াতে। নাটোর সিংড়াতে। হ্যাঁ। ওখানেই থাকা হয়? হ্যাঁ, ওইখানে আমার আব্বু আমাকে জন্মস্থান ওইখানে, তো ওইখানে গত 5 বছর ধরে আর যাওয়া হয় না। হ্যাঁ। কারণ কাজ ব্যস্ত করতে পারি না, আল্লাহ ছাড়া আম্মু ছাড়া আমার আর তো আপন কেউ নেই। হ্যাঁ। তো এইখানে সাভার নবীনগর ভাড়া থাকি, তো সেইখানে একটা পার্লারে জব করি। পার্লারে জব করা হয়? তুমি মানে নিজে একটা যদি মেয়ে মানুষ আসে, সেটাকে তুমি নিজে নিজে সাজাইতে পারো তো? হ্যাঁ, সাজাইতে পারি। সাজাইতে পারো? তো নিজে একটা পার্লারের দোকান দিতে পারো? ভাই, অর্থ না থাকলে কোনো কিছুই না, ঠিক মতন দুবেলা দুমুঠো দুবেলা খাইতেই পারি না, তো পার্লারের দোকান দিব কিসের জন্য? হ্যাঁ। আর একটা পার্লার খুলতে কিন্তু অনেক কিছুর দরকার হয়, অনেক টাকা পয়সার তো দরকার, সেই আমার তো সেগুলো নাই। যদি তোমার পাশে কেউ থাকে বা তোমাকে ভালোবাসে। 400 টাকা দিয়ে একটা বাটন ফোন নিছি, তো ওইটাই নাম্বারটা নিয়েছি। তো এখন যদি আমার নসিবে কেউ থাকে, যদি সত্যিকার একটা মনের মতন মানুষ পাই আমি, তো ওই নাম্বারে তার সাথে আমি কথাবার্তা বলবো। হুম। সত্যিকার একটা মানুষ পাইলে তুমি মানে কথাবার্তা অবশ্যই বলবে? ভাই, যে মানুষটা আমার স্বার্থ ছাড়াই ভালোবাসবে, কারণ স্বার্থহীনা ভালোবাসা আমি চাই না। কারণ স্বার্থ ছাড়া আমার আম্মুর আজকে কি দোষ আছে সেটা তো দেখতেছি। হ্যাঁ। আমার আব্বু আমাদের সাথে কোনো সম্পর্ক নাই, তো আমি চাই না যে আমার আম্মুর মতো আমার জীবনটা হোক। সে বুড়া হোক, জোয়ান হোক, কালো হোক, ফসে হোক, যাতে তার মনটা ভালো থাকে, যার মনে আমার জন্য একটা অসহায় মেয়ের জন্য জায়গা থাকবে। মানে যার মনে তোমার মতো একটা অসহায় মেয়ের জায়গা যা থাকবে, সেই মানুষটার তুমি চাচ্ছ।
তো এখন মানে এই যে মানে তোমার বাড়িতে এখন যে আম্মু আছে, আম্মুর কাছে তুমি তো মানে বয়সটা বললে 17, তো 17 বছর বয়সে তো মেয়েদের বিয়ে হয়ে যায়, ঠিক আছে? তাই তো আমার তোমাদের বিয়ের বাড়িতে সময় কোনো সম্বন্ধ আসে মানে মেয়ে? বিয়ের কথা আসছে, অনেক মানুষই আসছে, কারণ মানুষে তো সুন্দর দেখাতে সব কিছু হয় না। কিছু বিয়ে ভেঙে গেছে যৌতুকের কারণে, আর কিছু বিয়ে আমি নিজে থেকে ভেঙে দিছি। কারণ পরবর্তীতে যারা দেখতেই খারাপ তারা বুঝতেও খারাপ, তো আমি চাই না। আমি চাই একটা মনের মতন মানুষ, যে মানুষটা আমার বিয়ের আগে যে আমার দায়িত্ব নেবে, সে আমি জানবো যে বিয়ের পরেও সে নেবে। তো আমার ইচ্ছে ছিল পড়াশোনা করব, কিন্তু সবার ভাগ্যে তো সব কিছু হয় না, তো তার জন্য অনেক কষ্ট পেয়ে প্রতিবেদনের মাঝে আছি। তো চাই একটা মনের মানুষ, যে ইউটিউবের মধ্যে কালো হোক বইরা হোক ওইটা আমার সমস্যা নেই, কিন্তু সে যাতে আমার স্বার্থ ছাড়াই ভালোবাসতে পারে, কারণ স্বার্থহীন আর ভালোবাসা আমি চাই না। মানে স্বার্থ ছাড়া তো ভালোবাসতেই চাবে, ঠিক আছে? সেক্ষেত্রে যারা প্রবাসে থাকে সেই ভাইরা যখন ফোন দিবে, হ্যাঁ, অনেকে মানে ফোন ধরতে চায় না, কথা বলতে চায় না। আবার মানে কেউ যদি সাহায্য হেল্প করতে চায় তাদের মানে সাথে ঠিক মতো কথা বলতে চায় না। আমি কারোর বোনের সমতুল্য, আমি কারোর ভালোবাসার সমতুল্য, বুঝছেন? যারা আমার এই বোন হিসেবে সাহায্য করবে অবশ্যই ভাইয়া থাকলে। আমি প্রতিবেদনে যেহেতু আসছি, আসলে আমি অনেক অসহায় প্রতিবেদনে আসছি, সাহায্যের জন্যই কিন্তু আসছি, তো সাহায্য করবে। তো আর যে আমার সত্যিকারের ভালোবাসবে, ভালোবাসা তো মন তো একটাই, তাই না? সেটা একজনকেই দেওয়া যায়, হাজার জনকে তো আর দেওয়া যায় না। তো মনের মতন মানুষ হলে মনের মতন ভালোবাসা যায়। তো আমি তো আর সবাইকে ভালোবাসতে পারবো না। কেউ আমার বোন হিসেবে সাহায্য করবে, কেউ ভালোবাসা হিসেবে সাহায্য করবে, কিন্তু আমি মন থেকে ভালো একজনকেই বাসবো, যে আমাকে ভালোবাসবে। তো দর্শক, এই আপুর কথাগুলো শুনলেন, ভালো লাগলে অবশ্যই তার পাশে থাকবেন। সাহায্য সহায়তা, প্রেম, ভালোবাসা, বিয়ে শাদী যে যেটা যেটা করবে সেটা আপনাদের একান্তই ব্যক্তিগত ব্যাপার। ভালো থাকেন, সুস্থ থাকেন, 5 ওয়াক্ত নামাজ পড়েন, দেশটাকে বেশি বেশি করে ভালোবাসেন। সবাইকে আল্লাহ হাফেজ, সবাই ভীষণ ভালো থাকবেন।